দুর্গাপুর উৎসব 2024-এর শুভারম্ভ। হ্যাঁ, প্রতীক্ষার অবসান আজকে 6 ডিসেম্বর সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধন হলো আমাদের দুর্গাপুর উৎসবের। আজকে হচ্ছে প্রথম দিন, টানা 12 দিন চলবে এই দুর্গাপুর উৎসব। সবাই দেখলে লাইভে জয়েন করতে থাকুন। লাইভ চ্যানেল আর ওকে আছে কিনা জানাবেন। এবছর দুর্গাপুর উৎসবে কিন্তু মেলাও বসছে, প্রচুর রাইড, দোকানপাট অনেক কিছু থাকছে। তো আমরা এরপরই সরাসরি মেলাতেই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এখানে রয়েছেন সব ভিভিআইপি মানুষরা যারা রয়েছেন বিখ্যাত, ওনারা বসে রয়েছেন নিজের মন্তব্য এখানে দিচ্ছেন। ঠিক আছে, আজকে সেই শুভ দিন, তো সবাই আসছেন তো। এবং আজকে প্রথম দিন শুভারম্ভে আসছে হচ্ছে দোহার ব্যান্ড, বাংলা ব্যান্ড দোহার আসছে একদম মঞ্চ মাতাতে। আমরা সরাসরি রয়েছি চিত্রালয় মেলা ময়দানে। লাইভটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের স্পন্সরদেরকে। আমাদের এই লাইভগুলিকে স্পন্সর করছেন মন্ডল হোমস। দুর্গাপুরের বুকে 0 ডাউন পেমেন্টে মনের মতন ফ্ল্যাট নিন মন্ডল হোমসের কাছ থেকে, কারণ ফ্ল্যাট মানে হলো মন্ডল হোমস। আর তার সাথে হচ্ছে ব্যানাচিটি ইলেকট্রনিক্স সেন্টার, যেখানে সামার সেল শুরু হয়ে গেছে 6 থেকে 16 ডিসেম্বর পর্যন্ত। আপনারা একদম কম দামে এয়ার কুলার এসি বুকিং করতে পারবেন নেক্সট ইয়ারের জন্য। তো অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে নিন, ডেসক্রিপশনে ওনাদের নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া রয়েছে। তো সবাই লাইভটাতে জয়েন করতে থাকুন এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি একদম লাইভের মাধ্যমে দুর্গাপুর উৎসব 2024 আজকে শুভারম্ভ। টানা 12 দিনের এই দুর্গাপুর উৎসব হতে চলেছে। গত বছরের দুর্গাপুর উৎসব আমরা জানি কি পরিমাণ হিট হয়েছিল, আর এই বছরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর উৎসব। তো আমরা আগে কিন্তু একদম যাবো হচ্ছে পুরো বেলা। আকাশ হাজরা দিদি, এটা কোথায়? এটা হচ্ছে চিত্রালয় মেলা ময়দান, দুর্গাপুর উৎসব। অনেক দিন ধরে এটার প্রচার হচ্ছে যে দুর্গাপুর উৎসব শুরু হবে। তো এটা হচ্ছে দুর্গাপুর উৎসব। ঠিক আছে, এদিকে মানুষের বসার জন্য সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে। একদম পেছনেও কিন্তু আছে ওই ব্লু চেয়ারগুলো, যেগুলো সেখানেও কিন্তু আপনারা বসতে পারবেন। এই সামনে হচ্ছে ভিআইপি গেস্টদের জন্য এবং ব্যাকে রয়েছে। ঠিক আছে, সবাই কিন্তু একটু ধীরে ধীরে লাইভটাই জয়েন করতে থাকুন। লাইভ সাউন্ড চ্যানেলটা আর লোকে আছে কিনা জানাবেন, আমাদেরকে অবশ্যই জানাতে থাকুন। ঠিক আছে, কে কোথা থেকে দেখছেন নিজের লোকেশনটা এবং দুর্গাপুর উৎসবে তো কে কবে আসছেন আমরা আপনাদেরকে অলরেডি জানিয়ে রেখেছি। হ্যালো মাংনা দত্ত। কিন্তু তারপর আমরা আবারও আপনাদেরকে জানিয়ে দেবো কারা কারা আসছেন দুর্গাপুর উৎসবে, আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো আমরা। ঠিক আছে, আবারও একবার আপনারা কিন্তু অবশ্যই লাইভটা করবেন শেয়ার এবং অবশ্যই আসবেন। আর ফসিল যারা জিজ্ঞেস করছিলেন তাদেরকে বলে রাখি আগামী 17 ডিসেম্বর কিন্তু ফসিল শুরু হচ্ছে। আগামী 10 দিন এটা চলবে। দিদি আজ থেকে দুর্গাপুর উৎসব কমিটিকে আমি সাধুবাদ জানাচ্ছি, যারা তো পরিশ্রম করে আমাদের সকলের জন্য এই মেলাটাকে, এই উৎসবটাকে তুলে ধরছে। এই 10 দিনে আসুন আমরা সবাই যে আমাদের বাংলার সংস্কৃতি এবং এখানে দুর্গাপুর শিল্পের বিভিন্ন যে ইম্পর্টেন্ট ইনস্টিটিউশনস আছে, ইন্ডাস্ট্রি আছে, সেটাকে আমরা এখানে দেখতে পাবো। আসুন একসঙ্গে মিলে আমরা আনন্দের সঙ্গে এটাকে উপভোগ করি। ধন্যবাদ। আপনারা সবাই কিন্তু লাইভে জয়েন করতে থাকুন। এটা সিজন 2 বলা হচ্ছে, কারণ গত বছরটাই সিজন 1 ছিল। দুর্গাপুর পুলিশ কমিশনারের শ্রী সুনীল কুমার চৌধুরী আইপিএস। এরপরে আপনাদের সকলকে শুভেচ্ছা জানানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের ডেপুটি মেয়র মাননীয় শ্রী অভিজিৎ ঘটক মহাশয়। দেখায় যারা যারা জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা একটুখানি মারুতিতে এগিয়ে যাই, তারপরে আপনাদেরকে দেখাবো। চলুন এইদিকে যাই এবং মানুষজনের বসার জায়গা অসংখ্য ধন্যবাদ। এই সাইডগুলোতে আপনারা কিন্তু একদম বসতে পারেন। আজকে দ্বিতীয় বর্ষ দুর্গাপুর উৎসব, যেটা প্রচুর চেয়ার রাখা আছে, তো আপনারা এসে দর্শকের সঙ্গে বসতে পারেন। আজকে কিন্তু দোহার ব্যান্ড আসছে, প্রথম দিন দোহার ব্যান্ড। তো অবশ্যই কিন্তু আপনারা আসুন, একদম মাস্ট ভিজিট, কারণ দুর্গাপুর উৎসব আবারও একটা বছর পর। কত তাড়াতাড়ি দিন পেরিয়ে যায় না? এই তো মনে হচ্ছে গত বছরের দুর্গাপুর উৎসব হলো এই বছর। তবে দুর্গাপুর উৎসবের গত বছরে যে জাঁকজমক ভাবে ওপেনিংটা হয়েছিল, এই বছর ওই 1 লক্ষ প্রদীপটা হয়নি, তার কারণ ওটা প্রথম বছর ছিল, সবার কাছে একটা বিশেষ আকর্ষণের ব্যাপার ছিল। এই বছরে আলাদা সিম্পল ভাবে ওপেনিং করা হয়েছে। তবে প্রতিদিন কিন্তু ভালো ভালো আর্টিস্ট আসছেন। ঠিক আছে, আর কিছুদিন লোকাল আর্টিস্টও আসছেন, মানে 12 দিনের যে 12টা দিন কোনো মানে স্পেশাল সবাই যে তা নয়, কিছু লোকাল আর্টিস্টও আসছেন, তারাও গাইবেন। আমরা আপনাদেরকে জানাতে থাকবো সব কিছু ডিটেলসে, কোন কোন দিন প্রোগ্রাম আছে। দিদি তোমাকে আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ মেঘনা দত্ত, থ্যাংক ইউ সো মাচ। আকাশ হাজরা, কোন দিন কি প্রোগ্রাম আছে? হ্যাঁ আমি বলতে থাকি আপনাদেরকে কোন দিন কি প্রোগ্রাম রয়েছে, সেগুলো আমি একদম আপনাদেরকে বলে দিচ্ছি। প্রোগ্রাম রয়েছে বলতে পাপুগিরি, হ্যালো হ্যালো হ্যালো, কোন দিন কি প্রোগ্রাম রয়েছে দাঁড়ান
আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। ততক্ষণ পর্যন্ত আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে মেলাটার দিকে। চলুন আমি আপনাদেরকে বলতে থাকি কবে কি আসছেন, কারণ লিস্টে একটুখানি আপডেটও হয়েছে, ফসিলসের যেমন ব্যাপারটা একটু আপডেট হয়েছে, তো সেই জন্য আপনাদেরকে আমি বলি। ঠিক আছে, আজকে যেমন হচ্ছে 6 তারিখ, আজকে ওপেনিং ডে, তো আজকে আসছে দোহার, বাংলা দোহার ব্যান্ড আজকে আসছেন। কালকে আসছেন কুনাল গঞ্জাওয়ালা, ঠিক আছে, সঙ্গীত শিল্পী কুনাল গঞ্জাওয়ালা আসছেন কালকে 7 তারিখে। 8 তারিখে আসছেন অর্পিতা চক্রবর্তী। 9 তারিখে আসছেন উজানিয়া ফোক ব্যান্ড, ভালো আছে স্যার, উজানিয়া ফোক ব্যান্ড। 10 তারিখে ইমন চক্রবর্তী। 12 তারিখে হরিহরন স্যার আসছেন। 15 তারিখে আসছেন শুভমিতা ব্যানার্জি, ঠিক আছে। আর 17 তারিখে ফাইনালি ফসিলস, যার জন্য সবাই ওয়েট করে রয়েছেন, সেটা একদম এন্ড ডেতে। আর এখানে রয়েছে দুর্গাপুর উৎসবের বেলুন, সিজন 2 এর বেলুনটা এখানে একদম জলজল করে উঠছে, ঠিক আছে। এবারে বাকি যে দিনগুলো আমি বলিনি, ধরুন 6, 7, 8, 9, 10, 12, 15, 17, মানে এখানে মিডিল দিয়ে আপনাদের যাচ্ছে হচ্ছে 11, 13, 16, এই 3টে দিন কিন্তু এখানকার লোকাল আর্টিস্টরাই প্রোগ্রাম করবেন, ঠিক আছে। তো কারা কারা কবে কবে আসবেন দেখার জন্য একটুখানি কিন্তু অবশ্যই আমাদেরকে জানাতে থাকুন, ঠিক আছে। প্রত্যেকে কিন্তু আমাদেরকে জানাতে থাকুন কে কে কবে কবে আসার প্ল্যানিংগুলো করছেন, আর লাইভটা শেয়ার করছেন তো, কারণ আমরা এবারে মেলাটা ভিজিট করবো। আর এবছরের বিশেষ আকর্ষণ হচ্ছে রাইডসও বসেছে, ওকে, রাইডস বসেছে আজকে ফার্স্ট ডে, প্রচুর প্রচুর দোকানপাটও বসেছে, তো সব দেখাবো আজকের এই লাইভে। সাথে সাথে পুলিশ প্রশাসনকেও জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ ওনারা না থাকলে হয়তো কোনো অনুষ্ঠানই দুর্গাপুরের বুকে এত সুষ্ঠুভাবে হতে পারবে না, ঠিক আছে। তো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ ওনারা আছেন বলেই হয়তো দুর্গাপুরের মানুষ এত সুন্দর সুন্দর প্রোগ্রাম, সব কিছু উৎসব অনুষ্ঠানগুলো এত সুন্দর করে পালন করতে পারে, ঠিক আছে। তো ভীষণ ভালো লাগে আমাদের এইটা। আর মানুষজন তো রয়েছেন দুর্গাপুরবাসী, সমস্ত অনুষ্ঠান কত সুষ্ঠুভাবে সব কিছু করেন বলে ভীষণ ভালো লাগে। তো চলুন আমরা এবার আপনাদেরকে দেখাতে থাকি, একটু সামনে থেকে চলুন, দাঁড়ান আমি কমেন্ট সেকশনটা একবার খুলি, সবাই একটু কমেন্টস করুন। রূপন রয় নাইস, জয়ন্ত মণ্ডল হাই ম্যাম, হ্যালো, থ্যাংক ইউ যারা জয়েন করছে, আরও সবাই জয়েন করুন। দুর্গাপুর উৎসবে এত কম ভিউয়ার্স দিয়ে লাইভ করতে মজা আসে না, আজকে ফার্স্ট ডে, সবার মধ্যে এনার্জি নেই কেন। হ্যালো, ওকে, হ্যালো 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 হ্যালো, খুব ভালো। কখন আসা হয়েছে? প্রায় 6টা। বাহ, প্রোগ্রাম দেখা হবে লেট তো, হ্যাঁ, এই দুর্গাপুর উৎসবের প্রোগ্রাম মানে একটু লেট তো হবে, একদম একদম। খুব ভালো লাগলো তোমাদের সাথে দেখা করে, থ্যাংক ইউ, এনজয়, টাটা। তো চলুন দোকানপাট একটু ঘুরে ফিরে দেখা আছে, এখনো কিন্তু অনেক দোকানপাট বসেনি, যেমন এইদিকে দেখুন দোকানপাটগুলো অনেকগুলোই কিন্তু বসেনি, কারণ আজকেই যেহেতু ফার্স্ট ডে, টানা 12 দিন চলবে, তো ধীরে ধীরে সব বসবে দোকানপাট, ঠিক আছে। সবাই একটু কমেন্টস করুন কে কোথা থেকে দেখছেন, একটু মেলাটা ঘুরে ফিরে দেখাই। এই যে এই দিক থেকে সব মেলাতে যেরকম দোকান বসে, মানে একটা পার্ট চিত্রালয় মাঠের পুরো মেলার জন্য করে দেওয়া হয়, আর একটা পার্টে পুরো প্রোগ্রামের স্টেজটা করা হয়, তো আমরা পুরোটাই আপনাদেরকে ঘুরে ফিরে দেখাচ্ছি একটু আধটু করে, আপনাদের ভালো লাগবে। এই দিকগুলো একটু দেখাতে থাকি। এইগুলোতে হচ্ছে আপনাদের ব্যাগের দোকান আছে, তার পাশে এখানে কিছু গোল্ড প্লেটিং জুয়েলারি, এই যে শীতকালে যেহেতু, তো তার জন্য ব্ল্যাঙ্কেট তো থাকবেই, তো ব্ল্যাঙ্কেটের দোকান রয়েছে, ঠিক আছে। বাংলার ঢেকি, বাংলার পিঠে, বা এখনই পিঠে হারিয়ে যাওয়া মনের মিঠে, বাংলার ঢেকি, বাংলার পিঠে, ও ওয়াও, এই বছর দুর্গাপুর উৎসবের একদম বিশেষ আকর্ষণ। পল্লবী চক্রবর্তী, খুব মিস করছি দিদি, একদম একদম। হ্যালো 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 পল্লবী, কোথায়? এটা হচ্ছে চিত্রালয় মেলা মাঠ, দুর্গাপুর উৎসব শুরু। এইটা দেখুন একদম নতুনত্ব, একদম নতুনত্ব, দেখুন ঢেকি, সেই ঢেকি কোটা চালের যে পিঠে, বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য, এবং এই যে ঢেকি চালাচ্ছে, বাহ। মেলা ময়দান, হ্যাঁ একদম দেবকুমার বিশ্বাস মেলা ময়দান, আমি ভিরিঙ্গি থেকে দেখছি। পল্লবী চক্রবর্তী, থ্যাংক ইউ সো মাচ। এই দেখুন ঢেকিতে কি সুন্দর সেই চাল গুঁড়ানো হয় না, ওই জিনিসটা এখানে দেখ দিদি। এটা কোথায়? সুদীপ্তা রায়। আজকে দুর্গাপুর উৎসবের প্রথম দিন চিত্রালয় মাঠে আমরা রয়েছি এই মুহূর্তে, বাহ দারুণ তো, নতুন কিছু দুর্গাপুর উৎসবে আমরা এটা দেখতে পেলাম, তাই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। নতুন কিছু এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন, বাংলার ঢেকি, বাংলার পিঠে, স্বনির্ভর দল, ঠিক আছে, একদম পুরো। এই দেখুন দত্তপুলিয়া অঞ্চল, কুশবেরিয়া গ্রাম, নদিয়া থেকে এসছেন ওনারা। জি বাংলা খ্যাত, হারিয়ে যাওয়া মনের মিঠে, বাংলার ঢেকি, বাংলার পিঠে, স্বনির্ভর দল। এখনকার দিনে ঢেকি তো দেখাই যায় না,
সেইভাবে ঢেকি কিন্তু সত্যি দেখা যায় না। আর মানে এরকম শহরাঞ্চলে যদি ঢেকি দেখতে পাই তাহলে তো একটু অবাকই লাগছে। একটু প্রত্যন্ত গ্রামগুলোতে গেলে এখন আমরা ঢেকি হয়তো দেখতে পাবো, বাট শহরের মাঝে এরকম করে ঢেকি সুন্দর। এখানে সেই হাতে করে নিয়ে চালগুলোকে করে আর ঢাক ঢাক ঢাক। হ্যাঁ, ঢেকিতে কতজনের আঙুল চিপা যায়, কাটা যায়, কত কিছু হয়। চলুন এদিকে দেখায়। আমারই মনে পড়ে আমার মায়েরই আঙুল, আমার মা যখন গ্রামের বাড়িতে থাকতো ঢেকিতে মায়ের পুরো একটা আঙুল পুরো একদম ফেটে গেছিল। হ্যাঁ, ঢেকিতে চাল দিচ্ছিল, পা চালিয়েছে না, এরকম করে ফাটফাট করে চাল দিতে দিতে পুরো ফাট করে মেরে দিয়েছে ঢেকিতে, জোরে পড়ে ওটা। চলুন কি কি পিঠে রয়েছে একটু দেখা যাক এখানে। কি কি পিঠে এগুলো? নানা ধরনের, দুধ পিঠে থেকে শুরু করে নানা ধরনের পিঠে রয়েছে। ও ওই তো ওখানে পিঠের লিস্ট দেওয়া আছে দেখো। হ্যাঁ, দুর্গাপুর উৎসব হিরেন ত্রিবেদী कैसे हैं आप? দুর্গাপুর উৎসব শুরু হয়ে গিয়ে আসছে। আর না ভালো, একদম দুর্গাপুর উৎসবই আছে। আরও সবাই একটুখানি, আর কোনো নেম অ্যাড হলো বাকি ডেটগুলোতে না। ভিড় কেমন? খুব একটা বেশি না, আপাতত মোটামুটি হালকা ফুলকা ভিড় রয়েছে, খুব যে বেশি তা একদমই নয়। আপনারা লাইভেই দেখতে পাবেন কেমন কি ভিড় হচ্ছে না হচ্ছে। এই যে বাঙালির বিখ্যাত দইওয়ালা মিঠুনদা রয়েছে, দইয়ের সম্বা। দুর্গাপুরে যে কোনো জায়গাতেই মিঠুনদাকে দেখা যায় একদম পুরো নানা ধরনের একদম দই টই নিয়ে বসে থাকে। রাজু রাজা, বাবা এইটা তো নতুন লাগছে। পিঠে নাকি? তোমার ঘিয়ে ভেজে পুরো মালাই চোবানো আছে পিঠে, পাটিসাপটা। কি সাবাস, শীতকাল মানে পিঠে। ও নলেন গুড় পিঠে, আরে আরে আরে, আর দেখিও না, জিভে জল চলে আসবে এবার সব। সবাই অবশ্যই আসবেন কিন্তু দারুণ দারুণ পিঠের স্বাদ নিতে। ক্ষীরপুলি আছে, এটা পুরো ক্ষীরের আছে, এটা বেগ রসগোল্লা আছে, বেগ রসগোল্লা আছে, হ্যাঁ একদম একদম চেনা লাগছে আমার। ভালো আছেন? বাহ, খুব ভালো লাগলো। আর এই যে গঙ্গারামপুরে ক্ষীর দই আছে, নর্থ বেঙ্গলের গঙ্গারামপুরে ক্ষীর দই। আর এদিকে একটা আছে মালাই পিঠে খেতে এসেছেন? ম্যাঙ্গো ফ্লেভার, এটা গোলাপ বাটি আছে, আরো অনেক রকম। আজকে তো প্রথম দিন, আরো আসবে। আজকে প্রথম দিন বলে কিরকম লাগছে ম্যাডাম? দারুণ লাগছে। দুর্গাপুর উৎসব নিয়ে এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড। প্রতিদিন আসবেন? আমাকে তো আসতেই হবে, কারণ আমি কালচারাল কমিটির মেম্বার। তাহলে তো প্রতিদিন আসতেই হবে। আর এই বছর অনেক নতুন চমক আছে আর কি। এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের থেকে বিভিন্ন সব স্টার সিঙ্গাররা আসছেন একেক দিন। আর লোকাল আর্টিস্টদেরও আমরা একটা প্ল্যাটফর্ম দিচ্ছি তাদের ট্যালেন্টটাকে হাইলাইট করার দরকারও জন্য। আছে। আপনারা সবাই আসুন, উৎসব কমিটির তরফ থেকে আমি আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, সবাই আসুন। একদম সবাই আসুন, আসতে তো হবে। দুর্গাপুরের উৎসব দুর্গাপুরবাসীর উৎসব, ঠিক আছে? এটা কারোর একার নয়, সবার জন্য। তাই তো আপনাদের জন্য গত বছরের মতন এবছরও ফ্রি এন্ট্রি রাখা হয়েছে প্রতিদিন, 1 পয়সাও টাকা লাগবে না। তো কোন পিঠে খাওয়ার ইচ্ছা রয়েছে ম্যাডাম আজকে? আমি আগের বছরও প্রতিদিন এই রাইস সুইটসের স্টল থেকে পিঠে খেতাম। তো এরা খুব ভালো ভালো আইটেম বানায়, কিন্তু আমার সব থেকে যেটা ভালো লাগে এদের দোকানে সেটা হচ্ছে পাটিসাপটা পিঠে। ওই যে আবার নতুন এসছে একটা, বলে কিনা, ট্রাই করুন, ওটা একদম নতুন। ঘিয়ে ভেজে মালায় চুবিয়ে রেখেছে, মানে আর কি চাই। হেভি খেতে, দাদা নিজেই বলছে হেভি খেতে হেভি খেতে। রোববাতে দাঁড়ালে এবার জিভে জল চলে আসবে। সত্যি তো আপনারা আসলে কিন্তু অবশ্যই খাবেন, ঠিক আছে? কারণ একবার এখান থেকে কেউ খেলে আমার মনে হয় না আর সে সেকেন্ড টাইম আসবেন এরকম হয় না, বারবার আসবেন। আর ফ্রি এন্ট্রি এটা বারবার মেনশন করে দিই। অনেকেই জিজ্ঞেস করছিলেন দিদি ফসিলস আসছে, তো ফসিলসের দিন কি কোনো এন্ট্রি চার্জ লাগবে? না, ফসিলসের দিনকেও কিন্তু ফ্রি এন্ট্রি আছে, আপনারা একদম ফ্রিতে এন্ট্রি নিতে পারবেন। সুইট, ইয়েস হিরেন ত্রিবেদী জি। পিঠে, পিঠে বাংলার পিঠে, পিঠেকে কি বলে আমার জানা নেই হিন্দিতে, ঠিক আছে? শীতকালেই তো হয় পিঠে পুলি, সেই পিঠে পুলি। দিদি কিসের পিঠে হচ্ছে? ছোটু দাস এখানে তো দারুণ দারুণ সব পিঠে দেখালো, নানা ধরনের আরো হবে, বলো। একদম একদম একদম। ওরা কখন থেকে ঘুরঘুর করছে, একটু আলোটা দাও। ओके, मोस्ट वेलकम मोस्ट वेलकम। ये कौन सा स्वीट है? পাটিসাপটা। কি বলবো এটাকে, আর পাটিসাপটাই নাম বলে আমাদের বাংলাতে এটাকে। এটা মানে আমি বলে দিই, চাল গুঁড়ি হয় না, চালটাকে গুঁড়ো করে সেটাকে দিয়ে তাওয়ার মধ্যে, তার উপরে এর ভেতরে ক্ষীর দিয়ে পুর দেওয়া হয় লেয়ার, তারপর সেটা রোল করে ওটাকে ঘিয়ের মধ্যে ভেজে দুধের মালাই তৈরি করে তার মধ্যে দিয়েছে। এর বেশি আমি কিছু বলতে পারবো না, মানে এরকম। এটাকে যদি আমি এখন হিন্দিতে ট্রান্সলেট করতে যাই তো মোটামুটি সবাই পালিয়ে যাবে। হ্যাঁ সত্যি তাই, হাসির মতো এটা।
কেমন আছো পূজা? খুব ভালো আছি। শিখা মণ্ডল বলছেন হ্যালো 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 হ্যালো। আজকে আসছে দোহার ব্যান্ড। আচ্ছা, একজন বলছিলেন দিদি একটু রাইডসগুলোর দিকে যাবে। হ্যাঁ নিশ্চয়ই যাবো। আচ্ছা, এখানে স্মার্ট তন্দুরি চা রয়েছে। এই গরমে যারা চা লাভার্স তাদের জন্য এটা একটা বেশ ভালো জায়গা। আর একটা তো আসবেই পাঁশকুড়ার চপ আর মথুরার কেক। এটাকে নিয়ে নতুন করে কি বলবো, এই যে এইদিকে মথুরার কেক, ওইদিকে পাঁশকুড়ার চপ, আকাশ স্পেশাল পাঁশকুড়ার চপ, আবার তার পাশে উত্তমের স্পেশাল পাঁশকুড়া চপ। আরে গায়ে গায়ে লেগে গেছে, দুজনে দু রকম মাইকিং হচ্ছে। চলো এই দিকটাতে দেখায়। हेलो सुरजीत बागदी। ओके, आहा समझ गए हिरेन द्विवेदी जी। এটা কোন জায়গা? নবকুমার ভট্টাচার্যী। এটা হচ্ছে চিত্রালয় মেলা ময়দান, দুর্গাপুর উৎসবের আজকে শুভারম্ভ, ডে 1। মানে এটাকে সিজন 2 বলা হচ্ছে। গত বছর সিজন 1 ছিল, এটা সিজন 2। এবছরও প্রতিদিন দারুণ দারুণ আর্টিস্ট আসবেন এবং কিছু লোকাল আর্টিস্টও আসছে, ঠিক আছে? তো আপনারা একটুখানি অবশ্যই আসবেন, কেউ মিস করবেন না প্রতিদিন। আজকে দোহার ব্যান্ড আসছে। আর দুর্গাপুর উৎসবের প্রোগ্রামের অফিসিয়াল টাইম হয়তো দেওয়া হয় যে সন্ধ্যে 7টা 7:30, কিন্তু হতে হতে একটু দেরি তো হয়। আর 17 তারিখ মানে লাস্ট ডে আসছে ফসিলস। চলুন এই দিক থেকে একটু দেখাতে থাকি আপনাদের। দিদি রাইস কি কি এসছে? এই যে সুদীপ্তা রায়, রাইসের দিকেই ঘুরছি। কি কি পিঠে আছে? দীপালি মণ্ডল পিঠে তো অনেক রকমের করেছে, মানে সব ভালো ভালো যেসব পিঠেগুলো হয় ওই রকম সব পিঠে রয়েছে এখানে। ইটস বিনিত হ্যালো, বলো যে ভোজপুরি সিঙ্গার আসবে শুনলাম, এটা কি সত্যি? রিয়া কর্মকার, কুনাল গাঞ্জাওয়ালা। তো ভোজপুরি সিঙ্গার কোথায়? না তো, না না আমি তো শুনিনি এরকম ভোজপুরি সিঙ্গার আসবে বলে আমার জানা নেই। এই যে রাইডসগুলো দেখুন, এটা একটা সেই পেন্ডুলামের মতন যেটা রয়েছে সেটা ওই, হ্যাঁ পেন্ডুলামই এটা মনে হয়, দোল দোল করে দোলে যেটা নৌকার মতন। এইদিকে ড্রাগন ট্রেন, মানে ফ্যামিলি রাইড আমি নাম দিই এটাকে, কারণ এইটাই একমাত্র রাইড যেটার মধ্যে মানে একদম বাচ্চা থেকে শুরু করে বুড়ো সবাই একসাথে বসে এনজয় করতে পারে। বাকি রাইডসগুলোতে তো সম্ভব হয় না, তাই আমি বেসিক্যালি এই রাইডটাকে বলি ফ্যামিলি রাইড। আচ্ছা চলুন এবার ওই পাশে দেখায় অক্টা ড্রাগন। हिरेन त्रिवेदी जी थैंक यू सो मच फॉर सेंडिंग स्टार्स। हिरेन त्रिवेदी जी बहुत प्यार करते हैं हमसे, दुर्गा टाइम्स को हमेशा स्टार्स भेजते हैं। আর বাকিরা সবাই কি ঘুমায় নাকি? কেউ স্টার্স পাঠায় না আমাদেরকে, ভালো লাগে না? একটু আধটু তো স্টার্স পাঠাতে হয় নাকি? আচ্ছা হিরেন ত্রিবেদীজিকে রিয়া কর্মকার বলছে আমাকে স্টার সেন্ড করেছে, ওনাকে ট্যাগ করছেন। রবীন দাস হ্যালো। ফসিলস আসছে ঝিলিক চ্যাটার্জি 17। সবাই লাইভটা কিন্তু একটু শেয়ার করুন প্লিজ। দুর্গাপুর উৎসবের ফার্স্ট ডে এত ক্রেজ কোথায়? গত বছরের মতন এবছর কারোর যেন মনে হচ্ছে এনার্জি নেই, কারোর ভালো লাগা নেই নাকি? গত বছর তো সব পাগল হয়ে যাচ্ছিল একদম, আর এবছর একদম ফাঁকা ফাঁকা। মানুষজন আসছেন না কেন? শুরু হয়ে গেল আজ থেকে, কি খবর পৌঁছাচ্ছে না? শুরু হয়ে গেছে আজ থেকে, চলে আসুন। আবার কবে? এই যে দেখুন কি সুন্দর এটা লাগছে দেখতে। আর ওই ঢেকি মুখি তুমি নাও, আমি দেখাচ্ছি। হ্যাঁ এটা হচ্ছে অক্টা ড্রাগন বলে যেটা, সেটা। मैं आर्यन हूँ सिलीगुड़ी से। आर्यन अहमेद, वेलकम टू आवर लाइव, वेलकम टू जीटी फैमिली। দীপঙ্কর চৌধুরী, এটা কি মেলা হচ্ছে? এটা দুর্গাপুর উৎসবের মেলা। দুর্গাপুর উৎসবে তো এবছর রাইডসও নিয়ে এসেছে। গত বছর রাইডসটা ছিল না, এবছর রাইডসও নিয়ে এসেছে দুর্গাপুর উৎসব। ये कहाँ पर है? ये है चित्रालय मेला मैदान दुर्गापुर का, ठीक है, जहाँ रथेर मेला होता है वहीं पर ही दुर्गापुर उत्सव 12 दिन का प्रोग्राम है। आज पहला दिन है, डे 1। अगर आप पहली बार देख रहे हो हमारा पेज तो फॉलो कर लीजिए, डेली अपडेट मिलेगा, डेली लाइव मिलेगा, ठीक है, अच्छा लगेगा आपको। काल के क्या आसबे? कुणाल गंजावाला। এটা তো বড়টা যায় না, জায়েন্ট হুইলের ওই বড়টা আসেনি, তার থেকে একটা মিডিয়াম সাইজের যেটা হয় সেটা এসছে এটা। আর সুনামি রাইডসও কিন্তু এসেছে, ঠিক আছে, সুনামি রাইডসও এসেছে। হ্যাঁ চিত্রালয় মাঠে। থ্যাংক ইউ যারা রিপ্লাই করে দিচ্ছেন। মুনমুন রায় হ্যালো। আরও কে সবাই কিন্তু কমেন্টস করুন অবশ্যই, ঠিক আছে। আর বাচ্চাদের জন্যও কিন্তু রাইডস রয়েছে, ট্রাম্পোলিন আছে, এরকম কার রয়েছে। একটা সাইড পুরো একদম রাইডসগুলো করে দেওয়া হয়েছে। এটা টোরা যে রাইডসটা সেটা রয়েছে এখানে। সবাইকে বলবো অবশ্যই কিন্তু আসুন, দুর্গাপুর উৎসব শুরু হয়ে গেল আজকে ডে 1। তো মাস্ট ভিজিট, প্রত্যেকের কিন্তু আসা চাই, কেউ কিন্তু মিস করবেন না। আর আমরা ডেলি কিন্তু লাইভ নিয়ে আসবো, ঠিক আছে, আমরা ডেলি লাইভ নিয়ে আসবো। আর এর মাঝে আবারও একবার আমাদের স্পন্সর্সদেরকে থ্যাংক ইউ জানিয়ে দিই, আমাদের লাইভগুলিকে
স্পন্সার্স করার জন্য দুর্গাপুর উৎসবের প্রত্যেকটা লাইভ আমাদের স্পন্সার্স করছেন মন্ডল হোমস এবং বেনাচিটির ইলেকট্রনিক্স সেন্টার। ঠিক আছে, তো ওনাদের নাম, লোকেশন, ওনাদের কন্ট্যাক্ট নাম্বার সব আমরা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। এই দেখুন, এটা তো ব্রেক ডান্স, একদম কমন রাইট, মেলা মানে তো থাকবেই থাকবে। তো এটা হচ্ছে ব্রেক ডান্স, ঠিক আছে। আর এই যে তার পাশেই হচ্ছে সুনামি রাইডস। 14 তারিখে কে আসছে দাঁড়ান এক সেকেন্ড, লিস্টটা আবার একবার বার করি তারপর আপনাকে বলছি। 14 তারিখে কোনো মানে লোকাল আর্টিস্ট কেউ আসবেন, ঠিক আছে, কোনো লোকাল আর্টিস্ট থাকবে, কারণ কোনো মানে বাইরে থেকে কোনো সিঙ্গার বা কোনো ব্যান্ড আসছেন না, মানে লোকাল আর্টিস্টরা আসছেন। কমিটির সাথে তো আমাদের কথা হলো, আপনারা শুনলেনই উৎসব কমিটির, উনি ম্যাডাম বললেনই যে কয়েকটা দিন লোকাল আর্টিস্টদেরকেও সুযোগ করে দেওয়া হয়েছে যে তারাও যেন ট্যালেন্ট দেখাতে পারে, কারণ এত বড় মঞ্চতে নিজের ট্যালেন্ট দেখানো, ঠিক আছে। তো সেই জন্য কিছুদিন লোকাল আর্টিস্টদেরকেও সুযোগ করে দেওয়া হচ্ছে। এই যে সুনামি রাইডস এখানে রয়েছে, তো যারা সুনামি রাইডসে চাপেন নিয়ে এর আগে রথের মেলাতে বা এসছিল তো সুনামি রাইড ওই নবারুণের দুর্গাপুজোতেও, তো তখনও যদি মিস করে গেছেন তাহলে অসুবিধা নেই, আবার এখন চাপতে পারেন, ঠিক আছে। এইদিকে ছোট্ট একটা ট্রাম্পোলিন, বাচ্চাদের ট্রাম্পোলিন না, ওই সেই মিকি মাউসগুলো রাখা হয়েছে। এই দিকগুলো খাবারের দোকান, সব ধীরে ধীরে আপনাদেরকে দেখাতে থাকি। আর এইগুলো বাচ্চাদের রাইডস রয়েছে, ঠিক আছে। চলুন আরও আমি কিন্তু এই সাইড থেকে একটু ঘুরিয়ে ফিরিয়ে পুরো মেলাটা আজকে বেসিক্যালি একটু ঘুরি, প্রথম দিন তো একটু মেলাটা দেখাই, তারপরে তো যা আর্টিস্ট আসছেন আর্টিস্টের প্রোগ্রাম তো আপনাদেরকে দেখাবো। আজকে দোহার আসছেন, ট্রেন আসে নাই, হ্যাঁ প্রদীপ পাল ড্রাগন ট্রেন এসেছে তো একদম ওখানে, সেকেন্ডটাই হচ্ছে ড্রাগন ট্রেন, ওই দিক থেকে আমি দেখিয়ে দিয়েছি ড্রাগন ট্রেন এসেছে, একদম এসেছে। বাবা কি সুন্দর পাওভাজির গন্ধ আসছে, আছে তাই ভাবি আমি এই পাশেই পাওভাজির দোকানটা রয়েছে আর এত সুন্দর সেন্ট আসছে পাওভাজির, তখন থেকে আমি ভাবছি তাই কোথা থেকে আসছে। চলুন কবে কবে কে আসছে একটু বলো, হ্যাঁ আবারও বলে দিচ্ছি। ট্রেন কোথায় আছে, ওই তো ওইদিকে আছে, ট্রেনটা আমি দেখিয়ে দিলাম, একদম সেকেন্ডে রয়েছে, ট্রেনটা এসছে, ড্রাগন ট্রেন এসেছে, ঠিক আছে। কি বহরা, সংস্কার বহরা কোথায় এটা, এটা চিত্রালয় মেলা ময়দানে দুর্গাপুর উৎসবের আজকে শুভ সূচনা হলো, তো সেই জন্য দুর্গাপুর উৎসবকে ঘিরে বসেছে দারুণ মেলা। উৎসব মানেই মেলা, মিলন মেলা, তো সেরকমই মেলা এবং প্রচুর দোকানপাট বসেছে এবং বসছে অলরেডি, অনেকগুলো বসেনি আরও বসছে সব ধীরে ধীরে। এই দিকগুলো সব খাবারের দোকান বসেছে, নানা ধরনের KFCও স্টল দিয়েছে দেখছি ওই সাইডে, ঠিক আছে। এটা কিসের উৎসব, এটা দুর্গাপুর উৎসব, গত বছর হয়েছিল, সিজন 1 ছিল, মানে প্রথম বছর, এবছর দ্বিতীয় বছর। আপনাদেরকে মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে মেলাটা আমি একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এদিক ওদিক থেকে মেলাটা একটু দেখায়। কোথায় এটা, এটা হচ্ছে চিত্রালয় মেলা ময়দান, ঠিক আছে। কবে কবে কে কে আসছেন, হ্যাঁ আমি আরেকটুখানি বলে দিই। আজ কনসার্ট সিঙ্গার হ্যাঁ धीरे धीरे दीजिए, आज दोहार बैंड है, बांग्ला बैंड दोहार बैंड आएगा आज। काल कुणाल गंजावाला आएंगे, हरिहरन सर आएंगे, ठीक है। এই যে এই দিক থেকে দেখুন, এগুলো রোজ সব, এগুলো এখন দোকানগুলো না বসেনি খুব একটা, এই যে এই সাইড এগুলো সব হরেক মালের দোকান, এগুলো সব কাল থেকে মোটামুটি আরও বসে যাবে। একটু লাইভটা সবাই শেয়ার করো, যারা পেজটা ফলো করেনি ফলো করে নিন, কারণ প্রতিদিন দুর্গাপুর উৎসবের লাইভ আমরা আনবো, গত বছরের মতন এবছরও। তো যারা পেজটা এখনও ফলো করেনি একটু ফলো করে নিন, সবাই সাথে থাকুন, লাইভগুলোকে এনজয় করুন, দেখতে থাকুন। আর প্রত্যেকে অবশ্যই আসুন দুর্গাপুর উৎসবে, কারণ দুর্গাপুর উৎসব কারোর একার নয়, এটা সবার জন্য, আমার আপনার সবার উৎসব দুর্গাপুর উৎসব, প্রত্যেকে অবশ্যই কিন্তু আসুন। ফসিলস আসছে 17 তারিখে, হ্যাঁ আমি বলে দিচ্ছি, এক মিনিট আমি বলে দিই দাঁড়ান। আজকে দোহার ব্যান্ড, কালকে কুণাল গাঞ্জাওয়ালা, 8 তারিখে অর্পিতা চক্রবর্তী, 9 তারিখে উজানিয়া ফোক ব্যান্ড, 10 তারিখে ইমন চক্রবর্তী, 12 তারিখে হরিহরন স্যার, 15 তারিখে শুভমিতা ব্যানার্জি, 17 তারিখে ফসিলস, ঠিক আছে। আর বাকি যে দিনগুলো মানে ডেটগুলো আমি বললাম না, সেই ডেটগুলোতে আপনাদের আসতে মানে লোকাল আর্টিস্ট, সেই ডেটগুলোতে সব লোকাল আর্টিস্টরা থাকবেন। এই যে এখনো এইদিকে দোকান অনেক বসেনি, এগুলো হয়তো বসবে, ঠিক আছে। মানুষজন অলরেডি আসছেন ধীরে ধীরে, অল্প স্বল্প, খুব যে বিশাল ভিড় তা কিন্তু নয়। আপনারা সবাই আসুন, যারা আসবেন ভাবছেন আসুন, আজকে ফার্স্ট ডে। অ্যাকচুয়ালি গত বছর প্রথম দিনেই সাংঘাতিক ভিড় হয়েছিল, তার কারণ হচ্ছে ওই 1 লক্ষ প্রদীপ জ্বালানো হয়েছিল, ওইটা একটা ভীষণ চমকপ্রদ জিনিস, এবং তার সাথে হয়েছিল বিশাল রোড আর্ট, তার পাশাপাশি সমস্ত স্কুল পার্টিসিপেট করেছিল নিজের স্কুলের নাম লিখে তার উপর প্রদীপ জ্বালিয়ে, তো ওটা একটা আলাদাই মজা ছিল, সারা দিন ব্যাপী ভিড়। আমরাও ব্যাক টু ব্যাক লাইভ নিয়ে আসা এখনও মনে পড়ে, ওয়াও, ড্রোন ভিউ থেকে দারুণ আমরা দিতে পেরেছিলাম, কারণ গত বছর ওটা একটা আলাদাই চমক
চমক ছিল, তো এবছর সেটা করা হয়নি, ওই জন্য মানুষের ভিড়টাও আমার একটু কম কম লাগছে। তো আপনারা আসুন, কারণ উৎসব তো কারোর একার নয়, উৎসব সবার, দুর্গাপুর উৎসব সমগ্র দুর্গাপুরবাসীর, এবং দুর্গাপুরের বাইরে থেকেও যারা দেখছেন তাদেরকেও বলবো আসুন। কোনো ফেভারিট সিঙ্গার আপনাদের যারা আসছে অবশ্যই আসবেন, তাদেরকে সামনে থেকে দেখবেন, একদম ফ্রি এন্ট্রি আছে, 1 পয়সাও টাকা লাগবে না, ঠিক আছে, কোনো রকম চার্জ নেই, ফ্রি অফ কস্ট আপনারা আসতে পারবেন, এনজয় করতে পারবেন, বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সেটও দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না আপনাদের বসাতে। এই যে নানা ধরনের সব দোকানপাট এই সাইডগুলোতে একটু দেখাতে থাকি। এটা পাঁপড়ের দোকান, হয় দেখো পাঁপড় দেখাচ্ছে নানা ধরনের, কি ধনে পাতার পাঁপড় নাকি, ধনে পাতার পাঁপড় 20 টাকা, আমের পাঁপড় 20 টাকা, মুগ ডালের পাঁপড় 20 টাকা, আলুর পাঁপড় 20 টাকা, মশলা পাঁপড় 20 টাকা, চিংড়ি মাছের পাঁপড় 30 টাকা। বাবা, 20 আর 30 টাকার মধ্যে নানা ধরনের পাঁপড় রয়েছে। সুপার, বাংলা মিউজিক এক্সাইটেড, একদম হিরেন ত্রিবেদীজি। ফসিলস কি আসবে? হ্যাঁ, 17 তারিখ ঝিলিগিরিতে। আমার মনে হচ্ছে ফসিলসের দিনকে একদম উপচে পড়া ভিড় হবে ফসিলসকে দেখার জন্য। ফসিলসের সব ফ্যান ফলোয়ার্স, কারা কারা আসবেন ফসিলসের দিনকে? আচ্ছা, গতকাল কারা কারা জাংশনে গিয়েছিলেন দেবকে দেখার জন্য, আর আমাদের লাইভটা কারা কারা দেখেছেন? সুপার হিট লাইভ হয়েছিল গতকাল, আমাদের 600+ ভিউয়ার্স ছিলেন অ্যাট ইনস্ট্যান্ট, ঠিক আছে, 600-র বেশি ভিউয়ার্স জয়েন করেছিলেন কালকে দেবকে দেখার জন্য। কারা কারা সামনে থেকে এসে দেখেছেন, কারা আমাদের লাইভের মাধ্যমে দেখেছেন, একটু অবশ্যই কমেন্ট করবেন, কেমন লেগেছে সেটা আমাদেরকে জানাবেন। এই যে দেখুন, এই দিক থেকে সব একদম ছোটখাটো দোকানপাট বসেছে। আমার মেলা ভীষণ ভালো লাগে ঘুরে ফিরে, কিছু কিনি না কিনি, ঘুরতেই হেবি মজা লাগে। বাহ, এই যে, আর যেহেতু শীতকালে তো শীতকালে আবার একটু সোয়েটার, টুপি, এই জিনিসগুলো বেশি পাবেন। পিঠে দোকান তো দেখিয়ে দিলে, বিভিন্ন ঢেকি নিয়ে এসছে, ঢেকি কুটে কুটে আসছে নদিয়া থেকে, ওটাও দেখিয়েছি লাইভে। বাবা, এগুলো কি? ও, এগুলো সেই পরে না ব্লাউজ, সোয়েটার ব্লাউজ যেগুলো হয়, ওই জিনিসগুলো, এগুলো সোয়েটারের মতন ব্লাউজ। এখানে গোপালের সামগ্রী, এই দেখুন বাচ্চাদের এই সেটগুলোও বেশ সুন্দর সুন্দর নিয়ে এসেছে। বাচ্চাদের সব সেট এসছে, এইগুলোও এসছে, এগুলো মেয়েদের মনে হচ্ছে। এখনো কিন্তু দোকান বসছে আরো, এই যে এগুলো দেখি, ডিপিআই দুর্গাপুর পাবলিক ইনস্টিটিউট, এদিকেও পাঁশকুড়ার সব কিছু রয়েছে। আচ্ছা, অর্পিতা ক্রিয়েশনস বসেছে এখানে, এক্সিবিশন কাম সেল। আসো দেখতে যাই। প্রিয়াঙ্কা দাস চক্রবর্তী, এটা কোথায়? এটা হচ্ছে চিত্রালয় মেলা ময়দান। প্রসেনজিৎ রোহিত দাস, এটা কোথায়? এটা হচ্ছে চিত্রালয় মেলা ময়দান। একদম একদম, সবাই কিন্তু অবশ্যই লাইভটা করুন, শেয়ার। আর চারিদিকে পাঁশকুড়া চাপে ভরে গেছে পুরো পাঁশকুড়া। এই যে রাস্তাটা যেটা দেখছেন, এই রাস্তার এই পাশটাতে পুরো, মানে এই দিকটা আমার ডান হাতের দিকটা, এই দিকটাতে পুরো বসতে হচ্ছে মেলার দোকানপাট, রাইট। আর যদি এই সাইডটা দেখেন, তাহলে এই দিকটাতে পুরো বসে হচ্ছে স্টেজটা একটা পার্ট। এবার এই সাইডগুলো আমি একটুখানি ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো, এগুলো একটু আসো, এই জায়গাগুলো আপনাদের দেখাই। এখানে আচ্ছা, এইদিকে কিন্তু আরো কিছু দোকানপাট ছিল, এই জায়গাগুলো একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, এই জায়গাগুলো একটু ঘুরিয়ে দিই। এখনো তো ব্যান্ড উঠতে লেটও আছে, তো চলুন একটুখানি এই সাইডগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের দেখিয়ে দিই কি কি এসেছে, নানা ধরনের দোকানপাট তো রয়েছে। তো চলুন কয়েকটা আপনাদের দেখাই। ওই জামাটার দামটা, এ বাবা, প্রিন্সজিৎ কোথায় জামা? আমি তো কোনো জামাই দেখালাম না এখনো পর্যন্ত। কই জামা জানি না, বেরিয়ে গেছি আর এখন বুঝতেও পারবো না এটা কোথায়। প্রসেনজিৎ রোহিত দাস, চিত্রালয় মাঠে দুর্গাপুর উৎসবের আজকে প্রথম দিন। প্রিয়াঙ্কা দাস, অসম, মনোজ রাহুল কুমার গুপ্তা, একদম এই দেখুন এইখানে বসেছে ঋতিকা ক্রিয়েশন, এখানে বসেছে নানা ধরনের জুয়েলারিস নিয়ে বসেছে এখানে। বাহ, দারুণ দারুণ জুয়েলারিস রয়েছে, খুব সুন্দর জুয়েলারিস দেখেই মনটা নেবো মনে হয়। আচ্ছা, এই দিকটা দেখুন, ওহো, পাঞ্জাবি জুতি হয় না, ওরকম পাঞ্জাবি যে মেয়েদের শুগুলো হয় জুতো, সেটার কালেকশন এখানে বসেছে। বাহ, এইটাতে দেখাই, এদিক থেকে এগুলো চলো, এদিকে রয়েছে নানা ধরনের আচারের ভান্ডার। হ্যাঁ, চলো এই দিকগুলো একটু দেখাই। এই দিক দিয়ে সোয়েটারের কত দোকান বসেছে, কি সুন্দর সুন্দর। এই যে এখানে 40 টাকার এই দোকানগুলো, আমি তো ভাবছিলাম যে 40 টাকার ওই কানের দোকানগুলো আসেনি।
40 টাকা 40 টাকা 40, সবই 40, সব 40। ওয়াও, এগুলো কি সুন্দর মাল্টি কালারের ইয়ারিংগুলো। আর এগুলো এত লাইট ওয়েট হয় না, এরকম আমার একটা আছে অন্য ডিজাইনের, খুব ভালো লাগে এগুলো দেখতে, সালোয়ারের সাথে শাড়ির সাথে সুন্দর দেখতে। 40 টাকা, খুব সুন্দর কালেকশনস রয়েছে 40 টাকা। लाइव चल रहा है हमारे पेज से। ভীষণ সুন্দর সুন্দর কালেকশন এসেছে, সব 40 40 40 এরকম স্টোনের কালেকশনসও রয়েছে, টু গুড, খুব ভালো, অবশ্যই আসবেন। এই দিকটাতে দেখুন, এখানে কি চেনের দোকান বসেছে, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সের দোকান বসেছে, সব একটা ঝলক আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই সাইড থেকে যদি দেখাই, দেখুন সোয়েটার, আমি যেটা বলছি বারবার যে সোয়েটার থাকবেই, শীতকাল যেহেতু পিঠে সোয়েটার এরকম থাকবে। উনি বোধহয় খুঁজছেন, একটু খুঁজে দাও, ঠিক আছে। এই যে এদিক থেকে নাগরদোলা, কই প্রিন্সজিৎ, সব তো দেখিয়ে দিলাম। এই তো এইটা আমাদের লাইভটা একবার পরে দেখে নেবেন। এই তো এই লাইনটা পুরো নাগরদোলা, আমরা ঘুরে 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 পুরোটা দেখেছি। আপনি বোধহয় একটু লেটে জয়েন করলেন, ঠিক আছে, একটু সাথে থাকবেন, আরও দেখাবো। আমরা চাইছি সব কিছু আপনাদেরকে একটু যতটা দেখাতে পারি এদিক ওদিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে, সেটাই দেখাচ্ছি। কেউ আসবে নাকি? হ্যাঁ, আজকে তো দোহার ব্যান্ড, আজকে ফার্স্ট ডে, দোহার ব্যান্ড আজকে আসবেন, ঠিক আছে। নিহার রঞ্জন বিশ্বাস, এটা কোথায়? এইটা হচ্ছে চিত্রালয় মাঠ, দুর্গাপুর উৎসবের আজকে শুরুর ডেট। আজকে আসবে দোহার ব্যান্ড, আসবে আজকে দোহার ব্যান্ড আসবে, ঠিক আছে। নানা ধরনের দোকান বসেছে, প্রচুর প্রচুর দোকান, ও মাই গড, কত সুন্দর সুন্দর দোকান। আর আমার না ইয়াররিংস দেখলে কি যে মনটা ভরে ভরে যায়। বাহ, এই দোকানটাতে তো খুব সুন্দর সুন্দর ইয়াররিংস রয়েছে, একবার ঢুকতে হবে পরে। চলুন এইদিকে যাই, এগিয়ে গিয়ে। মানে মেলা বসবে আর আমি ইয়াররিংস নেবো না, এটা হতেই পারে না। দিদি কিছু কিনো আমার জন্য। টুটুদা কি নেবে বলো, কি নেবে বলো, আমাকে একজোড়া কানের কিনে দাও, আমি তোমাকে একটা ভালো কিছু গিফট করে দিই। বলো কি নেবে, সোয়েটার নেবে, জামা নেবে, কি নেবে বলো, আর তুমি আমাকে একজোড়া কানের কিনে দাও। আমার ইয়াররিংস এত পছন্দের, মানে আমি চাইলে একটা দোকান খুলতে পারি এখন ইয়াররিংসের, মানে এরকম অবস্থা। আমার ঘরে পুরো ভর্তি হচ্ছে ইয়াররিংসের দোকান, মানে ইয়াররিংসে ভর্তি হয়ে গেছে। মানে আমার বাড়িতেও সবাই বলে হ্যাঁ রে দোকান খোল, এবার দোকান খোল, এরকম অবস্থা। চলুন দুর্গাপুর উৎসব, এবার এই সাইডটা দিয়ে আমরা ধীরে ধীরে যাই। যা, রোবো কোথায় চলে গেল? এদিক থেকে সনকা হসপিটাল নিজস্ব যে কাউন্টারগুলো হয় ওইগুলো থাকে। এই সাইডে যেখানে স্টেজটা হয় তার একটা পাশ জুড়ে তো আমরা জানি যে সব এইগুলো থাকে, মানে কাউন্টারগুলো যেগুলো হসপিটালস কাউন্টার বা বিজনেস পারপাস যেগুলো রেখেছেন তাদের সবগুলো। এখনও প্রচুর স্টল, ওই যে দেখুন তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়ে ওঠেনি, সেগুলোও প্রচুর থাকছে, ঠিক আছে। এগিয়ে গিয়ে এগিয়ে গিয়ে যাই এদিক থেকে। এই যে এটা হচ্ছে স্টেজটা, আর এটা বেশ ভালো লাগছে, এটা গত বছরও দেওয়া হয়েছিল, সবার হয়তো মনে আছে। এখানে দুর্গাপুর উৎসব 2024 বলে লেখা আছে। এইদিকে এইদিকে ওকে যান, আমি কিনে দেবো দি ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ বললে দাদা, এটা শুনেই ভালো লেগে গেল। চিরঞ্জিত সরকার, হ্যালো। ফসিলস কবে আসবে? 17 তারিখ। বাবা, আমার মনে হচ্ছে বাকি দিন কেউ আসবে না, কারোর অন্য দিনে ইন্টারেস্টই নেই, শুধু ফসিলস কবে আসবে, ফসিলস কবে আসবে। ফসিলস আসবে, একদম আসবে, 17 তারিখে আসবে। লাস্ট দিন যেদিন, সেদিনকে মাতিয়ে দিয়ে যাবে একদম, মানে সবাইকে মনে রেখে দিয়ে যাবে যে ফসিলস এসেছিল, ঠিক আছে। একদম লাস্ট ডেটে ফসিলস আসবে, পুরো মাতিয়ে দেবে। আর ফ্রি এন্ট্রি থাকছে দুর্গাপুর উৎসবে, মানে আর কি চাই। ওকে, রিমো মুখার্জির একটু পরস্কল থেকে, অনেক লেটে জয়েন করলেন আপনি, এতক্ষণ কোথায় ছিলেন আপনি? তো আমাদের লাইভে একদম শুরুতে শুরুতে জয়েন করেন, এখন লেটে লেটে জয়েন হচ্ছে, ঠিক আছে। চলুন এই দিক থেকে একটু দেখাতে থাকি ঘুরিয়ে ঘুরিয়ে। এটা সিজন 2 দুর্গাপুর উৎসবের, এবং আজকে আসছে দোহার ব্যান্ড। মাত্রায় নিয়ে যাওয়ার এটা হচ্ছে সেটটা, বসার যে জায়গাটা সেম গত বছরের মতন এবছরও করা হয়েছে, একদম একই রাখা হয়েছে পুরো সেট, এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, চেয়ার্স দেওয়া হয়েছে, প্রচুর প্রচুর চেয়ার্স। আপনারা আসুন, এসে প্রোগ্রাম এনজয় করুন, দেখতে থাকুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে, ঠিক আছে। আমরা একদম সরাসরি একদম রয়েছি দুর্গাপুর উৎসবের মাঠে, চিত্রালয় মেলা ময়দানে।
এক বছরের অপেক্ষার অবসান অনেক দিন ধরে চর্চিত হচ্ছিল। প্রথমে 10 দিন বলা হয়েছিল, এখন 12 দিন হয়ে গেছে ওটা প্রোগ্রামটা। গত বছর অবশ্য 15 দিন হয়েছিল, ঠিক আছে। এবছর কিন্তু 12 দিনের করা হচ্ছে। রাজ্যের মন্ত্রিসভার সদস্য খাবারের কি স্টল আছে দিদি? টুটুদা প্রচুর খাবারের স্টল, প্রচুর। আর এবছর আবার পিঠে এসছে, নদিয়া থেকে একটা এসেছে, একদম সেই ঢেকি নিয়ে চলে এসছে, পুরো ঢেকিতে কুটে চাল কুটে পিঠে বানাচ্ছে। এই সব সবকিছু পেয়ে যাবে এবছর। আবার ওটা নতুনত্ব এসছে। সমীর সিং, হ্যালো। বরিষ্ঠ সমাজকর্মী এবং সংগঠক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী। এটা আমি একদম ব্যাক সাইডটা থেকে দেখাচ্ছি। এগুলো হচ্ছে বসার জন্য, মানে সবাই এসে এখানে আপনারা বসতে পারবেন। প্রচুর সিট দেওয়া হয়েছে। বাট আমি জানি যে যেদিনকে ফসিলস আসবে সেদিনকে এই সিট কিছুই মনে হবে না। গোটা মাঠটাতে মনে হয় ফসিলসের জন্য সিট লাগাতে হবে, তাহলে যদি হয়। শুধু দেখুন, এবং বিশিষ্ট মান্যগণ্য ব্যক্তিরা যারা সবাই রয়েছেন এখন এই মুহূর্তে স্টেজে। দুর্গাপুর উৎসব 2024 তো সবাই এক্সাইটেড তো? আসবেন তো প্রত্যেকে? এত খালি কেন লাগছে সেটাই ভাবছি। আসুন সবাই, এত খালি হলে হবে না। দুর্গাপুর উৎসব বলে কথা, নাহলে আবার সে একটা বছরের অপেক্ষা। ওই দিকটা দিয়ে যায় ভিতরে, যিনি চেয়ারপারসন শ্রীমতী অনিন্দিতা মুখার্জি, তার অত্যন্ত প্রাসঙ্গিক ভাষণ আপনারা শুনেছেন স্বল্প কথাতেই। এদিক দিয়ে যাই। টুটুদা আবার জিজ্ঞেস করতে বলছে খাবারের কি কি স্টল আছে। আমি বলছি সব আছে। ঢেকি নিয়ে এসছে, ঢেকি কোটে পিঠে বানাচ্ছে। হ্যাঁ, টুটুদা লন্ডন বেকারি একটা লাগাতে পারতো তো এখানে কাউন্টার, একদম লাইভ পিৎজা। কত তারিখ অবধি প্রোগ্রাম? 17। আজ থেকে শুরু করে 17, 6 থেকে 17, 12 দিনের টানা। ঠিক আছে, প্রাণপুরুষ ভাই নরেন আগেই বলেছেন। একদম আমরা যাচ্ছি এদিক দিয়ে সামনের দিকে একটুখানি এগিয়ে। আমি বললাম না, এই যে জায়গাটায়, এইটাতে পুরো হচ্ছে সব বিজনেস পারপাস যারা হয় না, ওই দিকটাতে এনাদের কাউন্টারগুলো করা হয়। ঠিক আছে, এবছরও কিন্তু তাই করা হয়েছে। এই সাইডটা পুরোটাই কিন্তু এখানে করা হচ্ছে। আর এই যে আমাদের লাইভগুলো দুর্গাপুর উৎসবে যারা স্পন্সর করছেন, মন্ডল হোমস, ওনাদেরও রয়েছে এখানে। ঠিক আছে, একদম দুর্গাপুর কালীগঞ্জ টেটিখোলাতে 1649 স্কোয়ার ফিটে 2 BHK 3 BHK ফ্ল্যাট, লোয়েস্ট প্রাইস ইন দুর্গাপুর। ঠিক আছে, SBI হোম লোন নিতে পারবেন, একদম মন্ডল হোমসও দিয়েছে। তো মন্ডল হোমস মানে তো দুর্গাপুরের ফ্ল্যাটে একটা দারুণ জায়গা। প্রত্যেকে জানে যে দুর্গাপুরের বিভিন্ন জায়গাতে মন্ডল হোমসের প্রচুর ফ্ল্যাট আছে। আমরা পরপর কত লাইভ আপনাদের জন্য নিয়ে আসি, একদম রিজনেবল প্রাইস। মানে সববার মধ্যবিত্তদের সাধ্যের মধ্যে এনে দিয়েছে ফ্ল্যাট ক্রয় করা। মানে এমনই রেখেছে যে মানুষ একটা দুটোও কিনতে পারবে এরকম ধরনের। এবং এই যতদিন দুর্গাপুর উৎসব চলবে, এই কদিন স্পেশাল অফার, স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে মন্ডল হোমস। তো আপনারা কিন্তু অবশ্যই চলে আসবেন মন্ডল হোমসে। নাম্বার দেওয়া থাকছে ডেসক্রিপশনে, আপনারা প্রত্যেকে কিন্তু আসুন অবশ্যই। ভীষণ সুন্দর। তো ওনাদের হচ্ছে কাউন্টার এখানে হয়েছে। থ্যাংক ইউ মন্ডল হোমসকে, আমাদের লাইভগুলোকে ওনারা স্পন্সর করছেন। থ্যাংক ইউ বেনাসিটির ইলেকট্রনিক সেন্টারকে আমাদের এই লাইভগুলোকে স্পন্সর করার জন্য। ইলেকট্রনিক সেন্টার তো আবার সামার প্রি বুকিং অফার দুর্গাপুরে প্রথমবার নিয়ে আসছে। মানে এখন থেকে আপনারা নেক্সট ইয়ার গরমের জন্য এসি, কুলার সবকিছু বুক করে রাখতে পারবেন একদম কম দামে। ঠিক আছে, এটা একটা কিন্তু খুব ভালো সুযোগ। কোন দিক দিয়ে যাবো? এই দিক দিয়ে যাই আমরা আবার। ওই দিকটাতে তো মনে হয় ব্যারিকেড আছে, এদিক দিয়ে চলো। আবার ঘুরতে হবে না তো। চিত্রালয়ের মাঠটা কত বড়। দুর্গাপুর উৎসবের সময় তাও তো এই সাইডটা একটু ফাঁকা ফাঁকা থাকে। যখন মেলা হয়, রথের মেলা, একটা মানে ফাঁকা জায়গা নেই, বোঝা যায় না। বাপরে কত একদম। এত সিট এখনো ফাঁকা কেন? আমরা আসছি উইদিন 1 আওয়ার। হ্যাঁ আসুন, আর সব কটা সিট ভরিয়ে দিন পুরো একদম। মানে কি বলবো, গোটা পাড়া নিয়ে চলে আসুন একদম, তাহলেই ভর্তি হয়ে যাবে সব। হ্যাঁ ফাঁকা রয়েছে। আজকে ফার্স্ট ডে, ঠিক আছে। আজকে দোহার ব্যান্ড আসছে, বাংলা ব্যান্ড। কখন স্টার্ট হবে এইটাই বলা হয়ে যায় মুশকিল। এখন তো মোটামুটি 8:30 তো ধরেই রাখুন, 8টা 8:30, তার আগে তো হবে বলে মনে হয় না। শ্রীমতী রাখি তিওয়ারি এবং শ্রী দীপঙ্কর লাহা এবং কত তারিখ অবধি? 17। আজ থেকে শুরু করে 17, আজ থেকে শুরু করে একদম 17 তারিখ পর্যন্ত হবে। দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের পরিচালক মণ্ডলীর সদস্য এবং সদস্যা আছেন শ্রী বিজয় গুপ্তা, আমাদের সকলের অত্যন্ত প্রিয় গেটটা রাখেনি নাকি বিশিষ্ট শিল্পপতি শ্রীমতী শ্রী সন্দীপ দে মহাশয়। আমি গেটই দেখতে পাচ্ছি না, আমি ভাবছি কে জানি লোকের রাস্তা করেনি নাকি এখনো পর্যন্ত। জাতীয় শিক্ষক ডক্টর কলিমুল হক
জাতীয় শিক্ষক সবাই কিন্তু একটু সাথে থাকুন না, লাইভটা একটু শেয়ার করুন প্লিজ, কারণ ব্যাপারটা হচ্ছে দুর্গাপুর উৎসব বলে কথা। আমরা দুর্গাপুরবাসী হয়ে যদি মানুষকে না জানাই, না ওয়েলকাম দিই, তাহলে আর কি মজা বলুন তো। গতকাল থেকে তো আসানসোল উৎসব শুরু হয়ে গেছে, তো আমাদের দুর্গাপুর উৎসব 6 তারিখ থেকে শুরু হচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই আসুন, যেখান থেকে দেখছেন অবশ্যই আসুন, সবাইকে ওয়েলকাম দুর্গাপুর উৎসবে। প্রত্যেকে কিন্তু আসবেন, প্রত্যেকে আসবেন, ঠিক আছে? ভীষণ ভালো লাগবে এই মঞ্চের সামনে এবং মঞ্চের উপরে। আর আমার দুর্গাপুরের মা ভাই বোনেরা 13-14 ডিসেম্বর থেকে আসছে কোনো আপডেট দাঁড়ান? 13-14 তাই তো? না, 13-14-তে লোকাল আর্টিস্ট আসবেন। লোকাল আর্টিস্টদেরকেও ওই 4-5 দিন সুযোগ দেওয়া হয়েছে যে এখানে তারা সুন্দর সুন্দর পারফরমেন্স যাতে দেখাতে পারেন। এখানে শারদ উৎসব এর শেষ প্রান্তে এসে আমরা কার্নিভাল অনুষ্ঠিত করেছিলাম দুর্গাপুরে। আমরা কার্নিভালে এই প্রথম দর্শকদের বিচারে কোন পুজো শ্রেষ্ঠত্ব পেল তার একটা হিসাবের সূচনা করেছিলাম। সেই প্রতিযোগিতায় বা সেই মতামত দিতে গেলে প্রত্যেককে কিউআর কোড যা মঞ্চের সামনে লাইট পোস্টে লাগানো ছিল সেটা আগে ছবি তুলে তবে আপনার মতামত জমা দিতে পারতেন। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আশ্চর্য হয়ে দেখলাম যে মোট 49,863 জন তাদের মত প্রকাশ করেছেন। কত হাজার যে মত দিতে পারেননি বা ওই কিউ কোড কপি করে তারপরে তাদের মতামত জানানোর চেষ্টা করেননি, সেটা বাদ দিয়ে আমাদের এখানে 49,000 ধরুন 50,000 যারা মতামত দিয়েছেন এরকম দর্শক ছিলেন। দুর্গাপুরের এইটাই হচ্ছে বন্যা। আপনারা আমাকে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন, আমি সেজন্য ব্যক্তিবর্গরা সবাই আজকে এসেছেন এখানে, ওনাদের হাত ধরেই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভারম্ভ হয়েছে দুর্গাপুর উৎসবে। দৃষ্টিবোধ আপনাদের ভেতরে জোড়াপুকুর কালীবাড়িতে গেলাম, আপনার সঙ্গে দেখা হলো না, কোনো ব্যাপার না, রাত্রে এখানে চলে আসুন, এত ফাঁকা ফাঁকা রয়েছে, ভালো করে কথা বলা যাবে। সব থেকে বেশি যা উপলব্ধি করি তা হচ্ছে এই দুর্গাপুর তার সমৃদ্ধ সংস্কৃতি এবং তার ঐতিহ্যের জন্য চলুন লাইভটা মোটামুটি এখানে এন্ড করে দিচ্ছি। তার কারণ হচ্ছে দোহার ব্যান্ডের উঠতে এখনো লেট রয়েছে, তো উনি যখন উঠবেন মানে দোহার ব্যান্ডের লাইভ আজকে করবো, তো ব্যান্ড যখন উঠবে তখন আমরা দেখাবো, কারণ এখন মোটামুটি সময় লাগে, তাহলে অনেকটা সময়, ঠিক আছে? তো আপনারাও বোর হবেন, সেই কারণে আমরা ভাবছি লাইভটা এন্ড করি। আপনারা একটু রিল্যাক্স করুন, একটু খাওয়া দাওয়া করুন, তারপরে আবার দুর্গাপুর ড্যান্সের সাথে জয়েন করে যাবেন, কারণ দোহার ব্যান্ডের এক্সক্লুসিভ লাইভ দেখাবো আমরা সবাই। লাইভটা শেয়ার করবেন আর পরে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা সবাই মিলে সব রকম